দর্শক, শুরুতেই সংবাদ শিরোনাম। পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোস্তফা খামেনি। 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের। কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু, আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী হতে পারেন। দীর্ঘ বিশ্লেষণের পর এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনির ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মোস্তফা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্রের সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা তিনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই পথে এগোতে পারেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত করে থাকলে সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীর উপর আরও শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায়ও কঠোর অবস্থান নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসমক্ষে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাদের ভাষ্য অনুযায়ী মোস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনও তার বাবার মতো পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। 36 বছর ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের পরিবর্তনের এই সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটি বিদ্যমান পারমাণবিক অবকাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে কিছু সেন্ট্রিফিউজ মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেন স্থানান্তরের চেষ্টা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। ইরানের সঙ্গে 15 দিনের সংঘাতে 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তারা বলছে, পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ভুল। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেবি বলেন, অপারেশন ভিক্টোরি 2 ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যেটি প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। মোহেবির দাবি, আমেরিকার নিহত সেনার সংখ্যা 200 জনের বেশি এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি অভিযোগ করে বলেছেন, পেন্টাগন প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে। মোহেবি চাচ্ছেন, যেসব মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র যেন সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়। এতে সঠিক তথ্য প্রকাশিত হয়ে যাবে। আইআরজিসির দাবি, অপারেশন ভিক্টোরি 2 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির 20টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ধ্বংস হয়েছে 11টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি F-15 যুদ্ধ বিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। এর আগে পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম জানায়, সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা 14 জন। এর মধ্যে কয়েকজনের ছবি ও নাম প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সও ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র যদি যুক্তরাজ্যের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করে তবে ওই ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে লন্ডনকে সতর্ক করেছে ইরানি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের
RAF ফেয়ারফোর্ট ঘাঁটি থেকে B-1 বোমারু বিমান উড্ডয়ন করে হামলা চালিয়েছে। এতে বলা হয়, আগ্রাসী মার্কিন বাহিনী ব্রিটেনের RAF ফেয়ারফোর্ট ঘাঁটি থেকে B-1 বোমারু বিমান ব্যবহার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগেই যেমনটি বলেছেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে কোনো ঘাঁটি ব্যবহার করা হলে সেটি আমাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় যুক্তরাজ্য যেন আর সহায়তা না করে সে বিষয়ে তাদেরকে সতর্ক করছে ইরানি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, আমরা যুক্তরাজ্যকে সতর্ক করছি, আমাদের অঞ্চলের জনগণের দুর্ভোগের পেছনে যার বড় ভূমিকা রয়েছে এবং যার অন্ধকার ইতিহাসে ইসলামী দেশগুলোকে বিভক্ত করা, ব্যাপক হত্যাকাণ্ড চালানো, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা এবং সবচেয়ে গুরুতর ফিলিস্তিন দখলের পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং ইসরায়েল প্রতিষ্ঠার মতো ঘটনা রয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনেও দেশটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তাই তাদের ইতিহাসে যেন আর নতুন কোনো কলঙ্ক যুক্ত না হয়। বিবৃতিতে ইরান কিভাবে এর জবাব দেবে বা কোনো নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি যুক্তরাজ্য। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত হয়েছেন। একই দিনে দেশটির বিভিন্ন স্থানে চালানো পৃথক হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত 15 জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, দিনের বেলায় চালানো এ হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, প্রদর্শনীতে প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে কিয়েভে প্রদর্শনীতে হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি ব্যাসকেরিস্তনভ, যিনি ফ্ল্যাশ নামেও পরিচিত এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়নে যুক্ত, লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে পরে তারা দুইজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা নিরাপদ আছেন। ব্যাসকেরিস্তনভ বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি ওই অনুষ্ঠানে যাননি। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত দেশটির টেলিভিশনকে জানান, এই হামলায় 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। রাশিয়াও এই হামলার সত্যতা স্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ পাল্লার উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে এমন একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে যেখানে রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জন্য ব্যবহৃত ড্রোন প্রদর্শন করা হচ্ছিল। তারা আরও জানায়, প্রদর্শনীতে ড্রোন নির্মাতাদের পাশাপাশি ইউক্রেনের ড্রোন ইউনিট এবং নিরাপত্তা সংস্থার এমন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন যারা রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি জড়িত। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এ ধরনের প্রদর্শনীতে এটি অন্তত তৃতীয় হামলা। তবে এ ধরনের উন্মুক্ত আয়োজন এবং তার ব্যাপকভাবে প্রচার করার বিষয়টি নিয়ে ইউক্রেনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে, কে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলেনস্কি জানান,